কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা জীবন বানারে যুবক মারা যাওয়ার বাদে মানুষে তোমার ব্যাপারে বালা মন্তব্য করত তোমার ইন্তেকালের খবর শুনিয়া হাজারো মানুষে যদি চকুর পানি ফেলাইয়া একটা বার্তা আফসোস করিয়া যদি হয় আল্লাহ দলটার অমুক যুবকটা বড় বালা আসলো এগু বড় নামাজি আসলো এগু বড় দিনদার আসলো রে ভাই ওলা 10 জন মানুষে যদি তোমার ব্যাপারে বালা কমেন্ট শান্তা করিলাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও কমেন্ট সরবাই আল্লাহ ডিফেন্স করিয়া তোমার জীবনের গুণারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইব সুবহানাল্লাহ এমন জীবন করিও না গঠন মরিলে হাসিবে মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইলা মৃত্যু খান্তা জমিন খান তোমার জীবন তুমি বানাইও না মারা যাওয়ার বাদে মানুষে হইতে একটা হবিস মরছে একটা ড্রাগসর ব্যবসায়ী মরছে একটা সুদর ব্যবসায়ী মরছে একটা দিনাকুর গাঞ্জাকুর মরছে বলিয়া যদি মানুষে কমেন্ট করিলায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই জীবন লইয়া কবর যাইও না কবরে পর্যন্ত তোমারে গসিত নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার কোন নেককার উম্মত যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় রে ভাই তখন মৃত্যু পথ যাত্রী বন্দাটায় মৃত্যু গ্রহণ করনেওয়ালা বেঠায় অথবা বেটিয়ে লগে লগে প্রত্যেকটা মানুষের হাজারিয়া কইব আমার আওলাদ হল যত তাড়াতাড়ি পারো আমারে সুন্দর করে গোসল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া তোমরা আমার কবর হাওলা খান্তা করো কারণ আমার জন্নতে আমার লাগি অপেক্ষা করে সুবহানাল্লাহ আর একজন নাফরমান যখন মারা যায় রে ভাই মারা যাওয়ার লগে লগে তুমি যখন প্রস্তুতি নিবাই গোসল দেওয়াইতে কাফন ভইরাইতাই আমার বাবাই আমার নাফরমান আওলাদে আমার নাফরমান মানুষটা চকুর পানি ফেলাইয়া কইব বাইরে তোমরা আমারে গোসল দেওয়াইও না কাফন ভইরাইও না কারণ আমারে যে কবর নিয়া তোমরা তুই আইতাই এই কবরের ভিতরে সাপ আসল বিচ্ছু আসল বিভিন্ন নাফরমানের জিনিস সকল আসল যাতে আমার অত্যাচার জুলুম করবা তোমরা ফাওখানো দরিয়া কইয়ার তোমরা আমারে কবরের হাওলা করিও না নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব আল্লাহ বলেন দুনিয়ার আদম সন্তান দুনিয়াত ফুটানি খড্ডায় বেঠাগিরি খড্ডায় অহংকারী আর তকব্বুরি জমিন খড্ডায় তুমি কি জানো না মালাকুল মউত তোমার সার বর্দার খানো আছে আমি আল্লাহ যদি তোমারে শ্বাস লইবার অর্ডার দেই না পৃথিবীর কোনো ডক্টর নাই কোনো ইঞ্জিনিয়ার নাই কোনো টেকনোলজি নাই পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমারে দিয়া জমিন খানো একটা বার তোমারে দিয়া শ্বাস প্রশ্বাস লইতে পারতারে ভাই আমি আল্লাহ কইয়ার অহংকারী তকব্বুরি জমিন করিস না বেটাগিরি করিস না তোরটা কি কত বড় বড় তকব্বুর খরনেওয়ালা ফেরাউন আসলো তোরটা কি অহংকার খরনেওয়ালা নমরুদ আসলো যে নমরুদে বাড়ির সামনে গেট লাগে 1 কিলোমিটার 10 সাইডে গেট লাগে হইল দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যাইতে সময় জুতা ফাঁক দিয়া তোমরা যাইও না যদি জুতা ফাঁক দিয়া তোমরা যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হইব নাউযুবিল্লাহ ও নবী আপনারা তো উম্মত করে জানাইয়া দেই এই ফেরা নমরুদের মতো নাফরমানকে আমি আল্লাহ সাইজ করতে কোনো বাসরে ব্যবহার করি নাই আমি আল্লাহ কোনো রডরে ব্যবহার করি নাই আমি আল্লাহ আমার হাতরে ব্যবহার করি নাই একটা লেংরা মশারে তার সাইলেন্সারের ফাইবে দি ঢুকাইয়া ট্রান্সফরমার মধ্যে বয়াইয়া তো ইসলাম ও লেংরা মশা দিয়া তার সাইজ করছি হও ঠিক কিনা তো মানুষের তকব্বুরি অহংকারী খড্ডে রওয়াই টেকার বড়াইয়ে মানুষের মানুষ বলিয়া গণও না টেকার বড়াইয়ে মেশা বহরে চকুত লাগে না টেকার বড়াইয়ে মুরব্বী অকলে শ্রদ্ধা সম্মান করো না একটা বার্তা চিন্তা করিয়া দেখিও যখন তোমার আমার মতো মানুষ বিনা হিসাবে জমিন থেকে যাইবে রওয়াই অহংকারী জায়গা তো অহংকারী থাকবো তকব্বুরির জায়গা তকব্বুরি সাইড থাকবো মগর কবরের জিন্দেগি ভয়ানক জিন্দেগি পরিণত হইব নাউযুবিল্লাহ যত মানুষের টেকার বড়াই ক্ষমতার বড়াই দেখাইয়া এতিমর মাল জমিন দাবিয়া খারায় ফকির মিসকিনের হক জমিন মারিয়া খারায় অসহায় দুর্বলের হক জমিন আত্মসাৎ খড্ডায় যত বাইয়াইতে বনিন্তর হকটা জমিন আত্মসাৎ খড্ডায় যত বাইয়াইন্তর হক জমিনের মধ্যে আত্মসাৎ খড্ডায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার মানুষের হক দাবিয়া খাইয়া জন্নত গেলে রেওয়াই আল্লাহর জন্নতে তোমার মতো বেয়ান্দাদরে গছিত নাই
তোমার লাত মারি হরাইয়া দিয়া জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইয়ে যদি বনির হক মারিয়া খাইয়া, বইনে যদি বাইর হক মারিয়া খাইয়া, এতিম মিসকিনের হক মারিয়া খাইয়া কোনো মানুষে যদি বন্ধ যদি আই টেলিয়া কোনো মানুষের জমিন যদি টেলিয়া কোনো মানুষ আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খান্না খাটি করে জোরে আসদর দ্বারো গিয়া চুমা খাইয়া ও কথাও খান যদি হয় আল্লাহ জমিন কত নাফরমানিয়ার নিমক খারামি করলাম রে দয়াল, আইস তোমার খানায় কাবার খিলাফত ধরিয়া খান দিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও। দল চড়ার মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার আল্লাহ সারা জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। যত যুবক হলে নারী জাতির লগে অবৈধ প্রেম ভালোবাসা করিয়া যত বনিন্দর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করতে দেওয়াই, আর যত বনিনতে বায়ান্তর লগে অবৈধ সম্পর্ক করিয়া তার পয়সাগুলা জমিনের মধ্যে আত্মসাৎ করতায়, পরবর্তীতে তোমাদের ব্রেকআপ হওয়ার বাদে একজন আর একজন ছিল না। আল্লাহর কসম খাইয়া কইয়ার এই জাতর যুবকরে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত নাই। কবরের দিন দেখিতা কি লইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামও জ্বলিবাই। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী আপনি আপনার উম্মত হলে জানিয়ে দেখুয়া পৃথিবীর প্রত্যেকটা মখলুকাত একদিন জমিনের মধ্যে মরণশীল। আল্লাহ খারে কোন হালত মুখ দিবারে ভাই। হে যুবক হল কত বাইন ওখান থেকে বেঙ্গলোর যায়, চেন্নাই যায়, দুবাই যায়, কত বাইন তোর লাশ বাক্সবন্দি করিয়া ঘুরাইয়া দেওয়া হয় রে ভাই, কত বাইন তোর অ্যাক্সিডেন্টের রুগী বাড়ির মধ্যে বানিয়ে দেওয়া হয়। আমি জাবির হুসাইন অনবয়া ওয়াজ করিয়ার ওখান থেকে বাড়ি পর্যন্ত যাইবার আমার কোনো ভরসা নাই। কত মানুষে বই আজকের জলসা খান্তা হুন্ডায়, আগামী বছর হয়তো ইলা কত মানুষের পিন্ডালও থাকতায় না। এর বাদেও মানুষে কত বেঠা কেরিয়ার অহংকারী জমিন ঘরের দেওয়াই, কত ফুটানি জমিন খানো ঘরের দেওয়াই, একটাবার বালিশর লগে চিন্তা লাগাইয়া দেখিও কত বেঠা কেরিয়ার ফুটানি জমিন খানো তুমি ঘটায়। শেষ পর্যায়ে তোমার ঠিকানা একমাত্র 3.5 হাত 3 হাত মাটির নিচে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া ওরা জমিনে যত বেটাগিরি করুক, ফুটানি করুক, জমিনে যত কিচ্ছু করুক না কেন, ইন্তেকাল হওয়ার বাদে তাহাদের জীবনের হিসাবের খাতা বন্ধ হয়ে নাই, এরাদের হিসাব নিকাশের খাতা বন্ধ হয়ে নাই। কিয়ামতের ময়দানত প্রত্যেকটা আদম সন্তান আমার সামনে খানো হাজিরি দিবা। রব্বুল আলামিন বলেন এমন এক মাঠের মধ্যে তুমি উপস্থিত হইবা যে মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে তোমার শরীরে কোনো কাপড় থাকতো না, শরীরের মধ্যে কোনো থাকা থাকতো না, উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া কিয়ামতের মাঠে একটাই শব্দ দিবা ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ওলা এক মাঠে আপনি আমি যাই মুরে ভাই, যে মাঠের ভিতরে আমার বাবাই আমার চিন্তা নাই, আমার মা আমার চিন্তা নাই, বাইয়ে বাইরে চিন্তা নাই, বইনে বনিরে পর্যন্ত চিন্তা নাই, গোটা দলচুরার মানুষে আমার দাওয়াত দিয়ে জাবির হুজুর খুঁজে আনলেও কিয়ামতের মাঠে জাবির না খাজুর দুনিয়ার কোনো মানুষে আমারে পরিচয় দিত নাই। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইব রে ভাই, আল্লাহ সূর্য উপরে অর্ডার করিয়া দিবারে সূর্য। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন কিয়ামতের মাঠ সূর্যরে আল্লাহ আধা উপরে রাখবারে ভাই, কেউ হইতরা 1 হাত উপরে থাকবো, ও সূর্য উপরে আল্লাহ আধা উপরে আনিয়া দিয়া আল্লাহ আদেশ করিয়া দিবা ও সূর্য তোমারে হইয়ার তোমার মধ্যে যত পাওয়ার আর যত বল্ডিং আছে ওগুলা তুমি মানব জাতির সামনে তুমি নিক্ষেপ করিলাও, যাহাতে ওরা সহ্যর সীমা হারিয়ে যায়। নাউযুবিল্লাহ। তোমার লাইফরে জমিন এমনভাবে বানাও, তোমার চরিত্রের জমিন এমনভাবে বানাও, তোমার সারাটা দিন দেখলে তুমি এমনভাবে জাতির সামনে তুমি উপহার হিসাবে দিয়া যাও, যাতে তোমার জবানের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, তোমার গোটা বডির অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতা যেই দিন নিরাপদ থাকব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে হইয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে যদি হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, নাসারা মানুষও থাকেন,
এর বাদেও ইলা কোনো কর্মকাণ্ড করিও না যাহাতে অন্যান্য ধর্মের মানুষে কষ্ট পাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ আমারে জমিন দিছন শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া, আল্লাহ আমারে জমিন দিছন একজন আরেকজনের প্রতি মহব্বত আর ভালোবাসা লাগাইয়া দিবার লাগিয়া, পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার মাঝ থেকে হিংসারে দূর করিয়া, নিন্দারে দূর করিয়া, সমস্ত গীবতরে দূর করিয়া প্রত্যেকটা মানব সভ্যতার ভিতরে আমি বন্ধন তৈরি করিয়া যাইতাম। অর্থাৎ হিন্দু মানুষেও মুসলমানরে শ্রদ্ধা করত, মুসলমানে হিন্দুরে শ্রদ্ধা করত, খ্রিস্টানে মুসলমানরে শ্রদ্ধা করত, মুসলমানে খ্রিস্টানরে জমিন শ্রদ্ধা করত। ওলা জীবন খান জমিন বানাও, জাতির সামনে ওলা জীবন খান লাইফ খান উপহার হিসাবে দিয়া যাও। তুমি মারা যাইবা, তোমার ফুয়া মরবা, তোমার বাবা মরবা, 14 গোষ্ঠী মরিয়া যাইবা, মগর মানুষের শরণাক করে তোমারে স্মরণ করিয়া তোমার লগে মুনাজাত যখন লাগবো সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ আমার দলচরা গ্রামের মধ্যে ওলা একজন যুবক আসলো, ওলা একজন মুরব্বী আসলারে দয়াল, এত ভালো মানুষ আসলা, এত দিনদার ইমানদার মুত্তাকি মানুষ আসলারে দয়াল, আজ মুনাজাত লাগিয়া তান কথা খান তা তোমার কাছে স্মরণ করিয়ার আল্লাহ তোমার বন্দার মাফ করিয়া কবর খান জান্নাত বানাইয়া দিলাও। দলচরার মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার ও দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায় রে ভাই, আল্লাহ তোমারে সমস্ত গাছ থাকি উদ্ধার করব। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমার এত উম্মত হল আমার সামনে খানো হাজিরি দিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মত হল মানব জাতি হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, আমি আয়েশার কোনো মানুষে এক গেছা চুল দেখছেন একটা আঙ্গুল পর্যন্ত দেখার ক্ষমতা হয় নাই। কিয়ামতের ময়দানে আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইলে মানুষে তো আমারে দেখিলাইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে দেখা তো দূরের কথা, মানুষের নিচে তিনি তোর মাথাও উন্নত করিয়া আর জবান দিয়া পড়িব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান হাজার হাজার সাহাবায়ে কেরাম লইয়া, ফেরেশতা সকলের জামাত লইয়া কিয়ামতের মাঠে যখন অবস্থান করবারে ভাই, কোটি কোটি মানব জাতির সামনে খানো আল্লাহ ছাড়িয়া দিলাইবে খাওয়াত, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার ক্ষমতাধর বাচ্চা হল, রাজা হল, তোমরা কোথায়? একটা বার্তা হোসেন আজকের দিনের বিচারপতি কারা হইবা। আল্লাহ আওয়াজ ছাড়ার লগে লগে সমস্ত কিয়ামতের মানুষে শোনার পরে ওরা ভাই সারা কিয়ামতের মাঠ নিস্তব্ধ হইবে, একদম আওয়াজবিহীন হয়ে জীব গিয়া। কোনো মানুষের জবান থাকি যখন কোনো আওয়াজ আইত নাই, ওই সময় আমার আল্লাহ তার আওয়াজ থাকি আবার আরেকটা আওয়াজ দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাচ্চা অখল, জমিন কত মানুষের জুলুম করলায়, জমিন কত মানুষের অত্যাচার করলায়, জমিন কত মানুষের কত কষ্ট দিলে, আজকে আমি আল্লাহ হইয়া দিয়ার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইল, নবী কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর উম্মত হলে পড়িবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। কারণ কিয়ামতের তাপমাত্রা এত ভয়ানক থাকবে রে ভাই, সব মানুষ উলঙ্গ অবস্থায় থাকবা, ভাব তোলে কোনো জুতা থাকতো নাই, মানুষের সূর্যের তাপ যখন সহ্য করা সম্ভব হইত নাই, ওই সময় সারা উম্মত হল গিয়া আল্লাহর আদালতের সামনা খানো গিয়া হইবা, আল্লাহ আপনি আমরা বিচার করি জাহান্নাম দেওয়ার জন্য তো দেওয়া আপনার মেঠার, মগর কিয়ামতের তাপ তো সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না রে দয়াল। দয়া করিয়া যদি কিয়ামতের মাঠ থেকে আমাদেরকে নিস্তার দিতায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে আদম সন্তান সকল উলঙ্গ অবস্থায় থাকবারে ভাই, আল্লাহর জাহান্নামে আওয়াজ দিয়া কইব, আল্লাহ
যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই ওই দিন আপনি কইলা এফেক্ট করি আমাদেরকে জাহান্নাম রে খানি দিবাই। আজকে যদি একটা বার্তা আপনি আমাদেরকে খানি দিতাই, আল্লাহ রহমতের ফরিস্তারে কইবা যাও জাহান্নাম রে বেড়ি লাগাইয়া যথা সম্ভব জাহান্নাম রে তোমরা থামাও। 70,000 রহমতের ফরিস্তায় বেড়ি লাগাইয়া জাহান্নাম রে আঞ্জা করি দরবারে ভাই, মগর 1 ইঞ্চি পর্যন্ত জাহান্নাম থামাইতে পারতা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই সময় জিবরাইল ফেরেশতায় হাউদে কাউসারের পানি নিয়ে জাহান্নামের উপরে নিক্ষেপ করবারে ভাই, কিন্তু জাহান্নাম রাই পরিমাণ কোনো দামিত নাই। আল্লাহ যখন দেখবা জাহান্নাম রে বন্ধ করা যার না, ওই সময় তার কুদরতের ডাইন হাত থেকে এমন একটা মেডিসিন জাহান্নাম সিটা মারবা, সামান্য পানি সিটা মারবা, সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতায় ফরমাইল, আল্লাহ 70,000 রহমতের ফেরেশতায় টানিলাম জাহান্নাম রে থামানো সম্ভব হইল না, হাউদে কাউসারের পানি দিলাম জাহান্নাম ঠান্ডা হইল না। মগর আল্লাহ কি এমন মেডিসিন খান তার জাহান্নামও দিলায়, এখন পর্যন্ত জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে পিছনের খাতারে দৌড়ার। আল্লাহ লগে লগে ফরমাইনটি আমার রহমতের ফেরেশতা হল ই ফানি ফুটানো থাকলো আমার গুলাম হকলর চকুর ফানি। আমার গুলামে কোনো নসিহতর মাহফিল বইয়া গিয়া চকুর ফানি ফেলাইছিল, আমার গুলামে ফজরের নামাজ পড়িয়া দোয়ার মাধ্যমে চকুর ফানি ফেলাইছিল, আমার গুলামে তিলাওয়াত করিয়া আমি আল্লাহর কাছে তারে শর্মিন্দা করিয়া চকুর ফানি ফেলাইছিল। আমি আল্লাহ আমার গুলামের চকুর ফানি উঠা বেকার ফেলাই নাই, আবার কুদরতর ডাইনা তো আমি জমায়া রাখছি, যাহাতে আজকের দিন আমার উম্মা আমার গুলাম করে বাঁচানো যায়। এর লাগি আমি উফানিও ফুটাইন সিটা মারিয়া আমার উম্মত করে জাহান্নামের আওয়াজটাকে নিস্তার দিলাম। সুবহানাল্লাহ। দঞ্চরার মুসলমান যত গুনাহ করে, যত নাফরমানিয়ার যত নিমকার আমি খর দেওয়াই, একটা বার আল্লাহর কুদরতর কদম খানো মাথা খান্তা নত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহর আদালত তরি ধরে শর্মিন্দা করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন হইতে পড়তে দেরি হয়, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام.
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير آمال অবুদ্ধিমান আর দিও না যন্ত্রণা ডানা যদি হইতো আমার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত ঘর মসজিদের কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমিও ভারতের শেষ মাথা আসামর শেষ মাথার থেকে রওনা দিয়া আবার আইয়া আসামর আরেক লাশ মাথাত আল্লাহ আদাইছে। আমার মনে হয় না আসামর জমিনের মেফো এরকম কোনো রাস্তা আছে বলিয়া। মাতিলে তো আমি মাতিলাই ঠান,
আর একগুলো আমার বিরুদ্ধেও থাকইন, একগুলোর পেট ফুলিয়া না পর্যন্ত হুলি যায় যে গুমনো হয়ে ঘুরে নেতা বানাও, খেতা বানাও, আর রাস্তাঘাটের হালত হলা আমার খারাপ পাইবা না। আমি অনুমান করছি ঘাগলাছড়া থাকি লইয়া এই পর্যন্ত আওয়া এত অঞ্চলের আশপাশ মনে হয় তারার নেতা হলোর চকুত মনে হয় কোনো মানুষ থাকুন না, গোটা রাস্তায় প্রমাণ। আমি গোটা বাংলাদেশ আল্লাহ প্রোগ্রাম করায় আমার সিস্টেম আছে। আমি আগে দিলাই যে যেখানে গাড়ি যাইব বাইক চড়া লাগতো না, রাস্তা খাসা না, ওইলে প্রোগ্রাম দিও না করিও, সেম আসামলা করছি। আমি অসুস্থ মানুষ, 24 তারিখ বাংলাদেশ রাত প্রোগ্রাম করিয়া 25 তারিখ কাস্টম থাকি 3টা ইন্ডিয়াতে আইসি। আইয়া বরাকবেলি 3 প্রোগ্রাম করিয়া রাত 2:30টায় করে হামাইছি। এখন অবধি সর্দি খাসি জ্বর আমার, আওয়াজও বুধ হইতরা। আর এই যে রাস্তা জার্নি করিয়া আইসি শরীরও বেদনা করে, অথচ আমি এক মানুষের দিনে রাইতে হুজাইটু বরাক টু হুজাইটু উড়াই গাড়ি লই, আমার ট্রেনও সবর কম থাকে। তো ভাবলাম ওখতা দে এত অঞ্চলের এত মুসলমান তাহা সত্ত্বেও রাজনীতিবিদরা রাস্তা দেন না, শুধু মুসলমানও সংখ্যা বেসর হারে। খারাপ পক্ষ বলা পক্ষ আর সেও হুনের না হুনে এটা আমার মেঠার নাই, কারণ আমি কোনো গুলামি করি না। আমি আল্লাহর গুলামি করি, দিনের কর্ম করি। কোনো নেতায় হুনুক আর হুনুক না হুনুক এটা আমার দেখার মেঠার নাই। এখানে যদি অন্য সম্প্রদায় বেশি থাকতো নিশ্চয় এরা রাস্তা দিত। তবে এতগুলা জায়গা খানো বিলাইপুর বাজার থাকিলে এই পর্যন্ত মিজোরাম, ওইদিকে মিজোরাম তো একদম পাশে, চাইলে ফাত্তর বড়া উঠ করিয়াও তো মেডেলিং করিয়াও তৈতে পারে, সেন্টি ফালাইয়াও তো মেডেলিং করিয়া তৈতে পারে। তো নেতা বানাইতে এখারে ঈদ বানাতেও হেও নেতা দেখু দুনিয়ার সবচাইতে বড় সুর, ঠিক না নি ভাই? কোনো নেতার তলুয়া থাকলে আমার কোনো অসুবিধা নেই। ঈদ বানাতেও হকু সবচাইতে বড় নেতা দেখে সবচাইতে বেশি 2 নম্বরই কারবার করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তা হত্যা বাড়ির দেন ভাই, ইতার তারা মা হলে হাত করবা, তারা তো বাজ্য বাজ্য ইয়ে খাইলা হাতে তুই এক বেদাল যেন এই বেখারে হত্যা তখন খারি ফুরি নখেনে ভাই ইতার মোটর কঙ্গাইতে রাখেন। এখন বাদে তুই তার বেফরদা লান করিবা, অনেকক্ষণ আপনার ওয়াদর মফিলে হাপুরির সামনে বইছেন, তা বাদে খুলে দুইটা বই গেলে কোনো অসুবিধা নেই। বাদে হবে ভেটেনারি বেফরদা মেসা বকল বেজার হইও না ভাই। আল্লাহ আপনার প্রতি রহম করুক, দূরে হোক, আল্লাহ আমি তা রাস্তাঘাট ওটা বদলো। আজ একটা ইমার্জেন্সি রুগীলি এখানে যাইবা, আপনারা কত দই মারা যাইব। আজ একটা ডেলিভারি পেশেন্ট যদি তাকে এখানে লিয়ে যাইবা, অথচ বুট কম নিয়ে চলো, কম নিয়ে বুট চলো, বহুত বুট আছে এই অঞ্চল। মানুষের বুট দেওয়া বন্ধ হইলে তো এক নেতার ফাল্লা খাই তুই দিব ইয়া দরকার আসলো। এরা সুরনগর দিয়ে এত অঞ্চল রাস্তা বানিয়ে দেবো, আর লম্বা লম্বা বাসন গিয়া ভাইবা মাইক স্টেজ দেও, আদর পিন্ডালও দাওয়াত দেও, আপনারাও তো দাওয়াত দেই। আর লম্বা লম্বা বাসন আপনারা কইবা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ নমাজ পড়ে না এক হক্ত, মুতিয়া ফানিলে না একটা 24 ঘন্টা আমাদের এক হক্ত লয়নি ভাই, এলে বেজার হইবা না। আমি ভূমিকা দেখছুন মাতিয়ার বেজার হইবা না। আমরা অত গোটা বরাক চক্কর দেই। আমি আসাম ভ্যালিত গেলাম 25 অক্টোবর, আমারও হাবিব চাপ লোকে মানুষের উন্দালে বান্দালে 4 লাইন দিয়া থোয়া, আতর গাত্তাল্লাখান রাস্তা দিয়া থোয়া। আর বরাকবলির মানুষ সকল দিন বঞ্চিত তা হইল, সব দিন বরাকবলির মানুষের সব লাইনে বঞ্চিত করিয়া রাখুন তারা, অথচ বরাক ছাড়া তারা চলে না। আফসুস আমরা লেকিন নেক্সট ইলেকশন আর টেকা খাইয়া বুট বেশিও না কোনোদিন। যোগ্য মানুষের নেতৃত্ব দিও, যোগ্য মানুষের সংসদ ফাটাইয়া দিও, যোগ্য মানুষের অ্যাসেম্বলি ফাটাইও, ইনশাআল্লাহুল আযীজ দুনিয়া আখিরাত শান্তি হইবা, সমাজ পরিবর্তন হইব, দিন পরিবর্তন হইব ইনশাআল্লাহ। এগুলো হয় টাকার 500 টাকা পাইলে চা এক কাপ খাইয়া উঠে খারি অনবর্ত স্লোগান ছিল। তো বাদ দেই এই আমরা হুজুকে বাঙালি চা গুয়া খারা বাঙালির এই অবস্থা, এক কাপ চা ইমান বেশি লাই। এলাই নজওয়ান বেজান দেখিয়া টেকা বিকিও না, দেখো মনে হয় হুটকির হরে গিয়া তকবির দিও না, জয় দিও না, কথায় আমরা আসলে বাস বেশ হারাই যেতে। আশ্চর্য গেলাম আমি এই অঞ্চল আইতে জাননি। এই বিলাইপুর আমি 2014 প্রোগ্রাম করিয়া গেছি, বিলাইপুর বহু মাদ্রাসার ভিতরে অনেক মসজিদ এখান আছে না ফারুল্লামাত ও হেতুকু জেলা রাস্তা এখন ওলা
অথচ এটাত মানুষটা কই কত ইমানদার হল আছে এটা তারা চকু ধরে না, অর্থাৎ তারা বুঝে বোঝা যায়, মাইন্ড করবা না, তারার নজরে বোঝা যায় অত অঞ্চলে কোনো মানুষ নাই। আমরা দুটো রাস্তা হইতে আসলো। আজ আপনি চিন্তা করেন, আপনার ঘরে যদি একটা ডেলিভারি পেশেন্ট থাকে, ইমার্জেন্সি পেট্রোল বেতনা করে লইয়া দিবা, পুলিশ দৌড়াইতে পারবো না। কত আমার হয়তো জমিন থেকে যাইতে গিয়েও হয়, কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, রুগী ইমার্জেন্সি লইয়া কোন হসপিটালে যেতা, হাইলাহান্দের যেতা, শিলচার যেতা, কেমনে যাইবা? লাগে আপনারও দায়িত্ব আছে। নমাজ ভরিয়া আল্লাহর কাছে খান্দুক পাবে সরিয়া, হারাম তাকি বাসো কোয়া, নাফরমানির তাকি বাসো কোয়া, আর আল্লাহর কাছে তাহাজ্জুদর নমাজ ভরিয়া, হাজতর নমাজ ভরিয়া, 5 ওয়াক্তর নমাজ সহ নফল ইবাদত বেশ করিয়া খান্দুক কাহ কাবরে। আল্লাহ আপনি আমরা জাতিরে পরিবর্তন করুক কোয়া, আমরা জায়গারে পরিবর্তন করুক কোয়া, আমরা সমাজের পরিবর্তন করুক কোয়া। হই আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি হই আল্লাহুম্মা আমিন। মাইল করিও না ভাই, আর গুছা করলেও আমার করার কিচ্ছু নাই, কিন্তু আমরা সমাজ বদলা দরকার। ওয়াজ নসিহত আমরা করাই খেনে ভাই, সমাজ বদলাইবার লাগি নেন। আমার মাতো আনসার দিবা, ওয়াজ নসিহত আমরা করাই কি সমাজ বদলাইবার লাগি নেন? হয়, সমাজ বদলাইতে হইলে ফয়লা এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট ঠিক হওয়া লাগবো, এই মহল্লার ক্যাশিয়ার ঠিক হওয়া লাগবো, এই মহল্লার জিম্মাদার ঠিক হওয়া লাগবো। এই মহল্লার কোনো সাবে সুদ খাইলে ইগুর জনতা বয়কট, ইগুর ফুরির বিয়া বয়কট, ইগুর ফুয়ার বিয়া বয়কট, ইগুরের সমস্ত সমাজটাকে বিচ্যুত করা লাগবো। হারি মেশা ওখান দিয়ে ওয়াজ করাইলে হইতো না, আমরাও প্র্যাকটিক্যাল কিছু জিনিস আতলোয়া লাগবে। এলাকি হদিসও আছে, যে জায়গাত কোরআন হদিস হয় আয় না, কোরআন হদিস দ্বারা বুঝে এগুলো লাইনও আয় না, ওই সময় থাকাইয়া 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিখায়। এর লাগে আমার কোনোকে বলা হয় না, আমি মাটি টান। আর আমার উদ্দেশ্য থাকে আল্লাহ একজনে জানেন, দিন মানুষ বদলাইবার। আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 নবী আর রাসূল জমিনে পাঠাইছেন জাতি বদলাইবার লাগিরে, প্রত্যেকটা জাতিরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নিবার লাগিয়া। আর সর্বশেষ দ্বারে আল্লাহ আমরা সামনে দিলা, সর্বশেষ দ্বারে আল্লাহ আমরা কাছে পাঠাইয়া দিলা, এর কোনো তুলনা হইতে পারে না। আল্লাহর পরে যার দ্বিতীয় স্থান, আল্লাহর ইজ্জত আর সম্মানের উপরে 2 নম্বর সম্মানের অধিকারী গোটা আসমান আর জমিনের উপরে যায়, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি এসেছিলেন সন্ত্রাস মুক্ত দেশ গঠন করবার লাগিয়া, সমাজে হিংসা মুক্ত সমাজ গঠন করবার লাগিয়া, চুরি ভিত্তিক সমাজ থেকে চুরি সমাধান করিয়া সুর অকলরে দিনের পথে আনবার লাগিয়া, দিনা কুর অকলরে দিনার থাকি ফিরাইয়া সমাজও বালা মানুষ বানাইবার লাগিয়া, সমাজও সবচাইতে নিকৃষ্টতম কাজ কর্ম করেনেওয়ালা মানুষরে প্রত্যেকটা মানুষের দিন বুঝাইয়া সমাজও বালা মানুষের রূপান্তরিত করবার লাগিয়া আল্লাহ এই জমিনতানে আগমন ঘটাইছেন। দূরে হোক সুবহানাল্লাহ। দুই জাতীয় ঘরের কিতা আমরা আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে, আমরা আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে রে ভাই। আমরা ইজ্জত আছে, আমরা দাম আছে, আমরা সম্মান আছে, অথচ আমরা আশরাফুল মখলুকাতর কালচার অন্য মখলুকাতে দেখিয়া লজ্জিত হয়। একটা গরুয়েও একটা হিংস্র বাঘেও আমরা ডরায় এখন, যেগুলো আমার তাকে বড় বাঘ হয়ে গেছে, অথচ আমরা লকব আশরাফুল মখলুকাত, আমরা লকব আশরাফুল মখলুকাত। দুনিয়ার সবচাইতে বেহতরিন সবচাইতে উন্নত মানের যে জাতি, ও জাতি আমরা। এর লাগি জাতির আখলাকও আশরাফ হইতো, বালা হইতো, কালচারও বালা হইতো, ব্যবহারও বালা হইতো, চালচলনও বালা হইতো। তখন এই জাতি দুনিয়া তো কামিয়াবি ভাই, আখিরাত তো সম্মানী ইজ্জতি জিন্দেগি ভাইয়া জান্নাতের মেহমান হইতে সুজা হয়। হো সুবহানাল্লাহ। নাকি জাতি বদলাই, সমাজ বদলাই, জিন্দেগি কিচ্ছু নাই। আমরা শোক মুদার বাদেও দুনিয়ার কিচ্ছু আমার নাই, শোক মুদার বাদেও দুনিয়ার 1 সেকেন্ড মুহূর্তর একটা টেকাও আমার নাই, এটা দুনিয়া জানে। এরপরেও আমরা বাহাদুরি, আমরা ক্যাপাসিটি, আমরা ক্ষমতা, আমরা বড়াই, আমরা অ্যাটিটিউড, এই সবগুলো আমরা ধ্বংস করি। প্রত্যেকটা মানুষে যুব সমাজ যখন দিন লইয়া গড়িয়া তোলার সুযোগ করে দেয় না দাঁড়ে। এই আমার যুব সমাজ যখন মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, যেটায় দিন বুঝতা ও তার 2টা পর্যন্ত মোবাইল হচ্ছে ঠিক কথা হই, 3টা দিন হইতা কিনা না বাপর খবর আছে, না মার খবর আছে, না মায়ের খবর লর, না বাপে খবর লর। অথচ ও ফুয়ায়
বাপ মরার বাদে খেউরো ধরতো, খেউরো দরিয়া নিয়া থইতো কিতা যদি গে জানে না, খবর থইয়া আপনার লাগি দোয়া করতো কিতা যদি হে জানে না। এর লাগে আমার ভাইরা মাইন্ড করবা না, গুসা করবা না। আমরা দাওয়াত দিয়া নয় আপনারা বুঝাইবার লাগিব, আমরা বুঝাই, এতে খোড়া ভাষায় নরম ভাষায় সব বলে বুঝাই। আমার তো থোয়া আমার লাগে না, অথ জায়গা সব করে দিও না আইতাম, ওয়াজ নাই নি বেজান ওয়াজ ধরে রইছি। কারণ আমরা মানুষের সময় দিতেও ডরাই, তোর মাতিয়া যাইবা যত খান মানুষে বুঝে উঠা। এর লাগি প্রত্যেকটা মানুষের দিন বুঝুক কোয়া আল্লাহ 1,24,000 নবী আর রসুল জমিন ফাটাইছেন, 1,24,000 নবী আর রসুল জমিন ফাটাইছেন। এর মধ্যে সবচাইতে বেহতরিন নবী যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কুরআনুল কারীম সূরা ফাতিহা শুরু করতে সময় আল্লাহ আয়াতে কারিমা নাযিল করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায়, দুনিয়ার প্রত্যেকটা মানব জাতিয়ে উম্মতে মুহাম্মদিয়ে যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করিয়ার, কারণ তুমি গোটা মখলুকাতে জমিন ফালিয়া লইয়া যারায়, গোটা মখলুকাতে রক্ষণাবেক্ষণ করিয়া তুমি যারায়। ও আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরো একটা লকব দিলা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেমন রব্বুল মুসলিমিন নয়, আমি আল্লাহ যেমন রব্বুল অন্য কোনো সংগঠনের রব নয়, আমি যেমন গোটা পৃথিবীর মখলুকাতর রব, আমি যেমন তোমার গোটা মখলুকাতর রব আমি আল্লাহ বনে গেছি। ওরা তোমারও দুনিয়ার রহমাতুল্লিল মুসলিমিন না বানায়া আমি আল্লাহ তোমার লকব দিয়া দিলাম, আমি আল্লাহ তোমার শান বাড়াইয়া দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেমন গোটা মখলুকাতর রব রব্বুল আলামিন, সেম টু সেম তোমারও আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে আগমন ঘটাইয়া দিলাম। শুধুমাত্র মুসলমান জাতির জন্য তোমার রহমত হিসাবে প্রেরণ করি নাই, গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকি লইয়া 18,000 মখলুকাত কম অথবা বেশি যত মখলুকাত আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম, প্রত্যেকটা মখলুকাতের জন্য তোমার রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার আগে 101,24,000 নবী আর রাসূল হল জমিন আগমন ঘটাইয়া দিলাম, আমি আল্লাহ মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল ফাটাইয়া দিলাম। খেওরে ইহুদি খ্রিস্টানের নবী বানাইলাম, খেওরের খ্রিস্টানের নবী বানাইলাম, বিভিন্ন কৌমর বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন খানদানের নবী বানাইয়া জমিনে ফাটাইয়া দিলাম। কিন্তু আপনার সর্বশেষ হিসাবে জমিনের মধ্যে আমি আল্লাহ আগমন ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতায় প্রত্যেকটা মখলুকাতে তোমার কাছ থেকে এমন আদর্শ শিক্ষা মানুষে লইয়া যাইব, এর লাগি তোমার লকব দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত তুমি জমিন থাকবাই নবী, তুমি দুনিয়ার জমিন জীবিত থাকো আর না থাকো, দুনিয়ার জমিন হাঁটাফিরা করো আর না করো, কিয়ামত পর্যন্ত তোমার কথাবার্তাগুলা মানুষের সংসদ বইয়াও তোমার আলোচনা করব, মানুষের হোটেলে বইয়া তোমার আলোচনা করব। মানুষ যত হিংস্র হোক না কেন, মানুষ যত জানোয়ার হোক না কেন, মানুষ যত জমিন কট্টরপন্থী হোক না কেন, এরপরেও একদিন না একদিন আমি আল্লাহ তোমার কথাবার্তাগুলা তাহাদের জবান দিয়ে আলোচনা করাইমু। সুবহানাল্লাহ। এই জন্য গত পরশু দেখলাম আমাদের আসামের মহামান্য সিএম স্যারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা উক্তিটি দিলা রে ভাই, আল্লাহ নবীর রহমত হিসাবে জমিন বানাইয়া ফাটানির কারণে মুসলমানের চিনো আর না চিনো গোর পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতায় প্রত্যেকটা মখলুকাতে পর্যন্ত বিশ্বনবীর রহমত হিসাবে চিনে। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে মানব জাতির হত্যাহাজারি হিংসা বিদ্বেষের প্রতি বিলুপ্ত হইয়া এই দিন বিশ্বনবী জমিনের মধ্যে আগমন করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে বদর তাকি যাইতে সময় রাস্তার মধ্যে হেরান হয়ে গেলা, রাস্তার ভিতরে পরিশ্রম হইয়া একটা গাছের নিচ পর্যন্ত না পাইয়া রাস্তার কিনারার মধ্যে আশ্রয় নিতে লাগলা। আল্লাহর মখলুক একটা গাছে জ্বর ফর লইয়া আল্লাহর আদালতর দিকে কথা তুলিয়া হইল, গো আল্লাহ আপনার হাবিবরে কোনোদিন চোখ বরিয়া দেখে নাই, মন বরিয়া দেখি নাই, চোখ খুলিয়া দেখি নাই,
একটা বার্তা যদি আপনার হবিবর দ্বারখানো যাইতে দিতাই গো নবী আল্লাহ, আমার আল্লাহ গাছের দোয়ারে কবুল করিয়া ও গাছ রে তার জ্বর সহারে কইলারে বা তুমি গাছ যাও ও রাস্তার কিনারার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম দিতরা ও জায়গার মধ্যে তুমি তারে ছায়া দেও সুবহানাল্লাহ। বিশ্ব নবীরে তান চাচা আবু তালিবে 8 বছর বয়স ও শাম দেশের মধ্যে লইয়া যাইতরা ব্যবসার কাজে রাওয়াই রাস্তা বাই আটিয়া যাই দেখুন মেঘাচ্ছন্ন মেঘর সাহা গুলায় বিশ্ব নবীর মাথা মুবারকের উপরে উপরে ছায়া দিয়া যার মক্কাতুল মুকাররমা তাকিয়া রাস্তার মধ্যে বুহায়রা রাহিব হইয়া একজন মানুষের লগে দেখা হইল, একজন গণকের লগে দেখা হইল। সঙ্গে সঙ্গে আবু তালিব ডাক দিয়া দেখার ও তোমার খেবরে আমার বাতিজা বলে এনরে লইয়া তুমি সামনে যাইও না, ইনর মানুষে তোমার বাতিজার হয়তো হত্যা করে দিতে পারেন, কারণ এর চেহারা বাই তাকাইয়া বুঝা যায় ইন আখরি জবানার নবী সুবহানাল্লাহ। আবু তালিব এদিকার হল্লারে বা গণক বেটা হোসাই ই বেটারে আমার বাতিজারে তুমি আখরি জবানার নবী বলিয়া দে স্বীকৃতি দিলাই, আমার বাতিজার লোক ব্যাপারে তুমি কিতা ভাইলাই। ও গণক বেটা হইলে একটাবার আসমানের দিকে তাকাও, আল্লাহর প্রেরিত নবী ব্যতীত আকাশের মেঘাচ্ছন্ন খেউরে ছায়া দিতে পারে না। যতক্ষণ পর্যন্ত তোমার বাতিজারে লইয়া তুমি আটিয়া গেলাই ততক্ষণ পর্যন্ত মেঘর শাখায় তোমার বাতিজারে ছায়া দিয়া যার সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহ আপনার আমার বানাইছে রাওয়াই গোটা পৃথিবীর মানব সভ্যতাকে ইজ্জত আর সম্মানওয়ালা আপনার আমার বানানোর ফরা এই উম্মতে মুহাম্মদিয়া নবী ছিলেন না, আল্লাহ ছিলেন না। বিপদ হলে আল্লাহ চিনে, জোর তুফান আইলে উম্মতে মুহাম্মদিয়া আল্লাহ চিনে। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে তোমার মা তোমার আপন থাকতা নাই, তোমার বাবা তোমার আপন থাকতা নাই, তোমার ভাই তোমার আপন থাকতো নাই, তোমার খলিঞ্জার টুকরা স্ত্রী তোমার আপন থাকতা নাই, তোমার বন্ধু বান্ধব বেস্ট ফ্রেন্ড থাকুক কোয়া, আদার্স ফ্রেন্ড থাকুক কোয়া, ক্লোজ ফ্রেন্ড থাকুক কোয়া, আরো কিচ্ছু যদি জমিন বানাইয়া যাও কিয়ামতের ময়দানে কেউ তোমার পরিচয় দিত নাই। একমাত্র একজন মানুষের তোমার আমার লাগে কিয়ামতের মাঠ আল্লাহর আদালতের সামনা খানো মাথা নত করিয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নবী খান দাবাত দিতাম নাই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি আমি আল্লাহরে ফাউরিয়া আমি আল্লাহরে যদি দুকা দেওয়ার চেষ্টা করিলাই দুনিয়ার মহব্বত ভরিয়া দুনিয়ার বিজনেসের মহব্বত ভরিয়া দুনিয়ার বালাখানার মহব্বত ভরিয়া দুনিয়ার চাকরির মহব্বত ভরিয়া দুনিয়ার ধন দৌলতর মহব্বত ভরিয়া দুনিয়ার বাজারের মহব্বতর মধ্যে ভরিয়া তোমার উম্মতে যদি আমি আল্লাহরে জমিনে দুকা দিলাই আমি আল্লাহ খুঁয়া দিয়ার ও জমিনে তাহাদেরকে একদিন দুকা দিব নাউযুবিল্লাহ। দল চরান মুসলমান ভাবতে পারো দুনিয়ার সব কিছু আল্লাহ আমারে দিছে হয়তো আমি লইয়া যাই মুরবাই তোমার পূর্বাপুরুষের দিকে খবর লও চাই তোমার দাদাও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন তোমার দাদিও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন তোমার মাও খালিয়াতে চলে গেছেন তোমার বাবাও খালিয়াতে চলে গেছেন একদিন তুমিও যাইবা তোমার গাড়ির জায়গাত গাড়ি থাকবো বাড়ির জায়গাত বাড়ি থাকবো দুনিয়ার প্রত্যেকটা সম্পদগুলা তোমার সম্পদের জায়গাত থাকবে রে ভাই মগর তোমার আত্মীয় স্বজনে তোমার আওলাদে তোমার 3 টুকরা সাদা কাফন লাগাইয়া সাদা কাফনের মধ্যে কোনো বুতাম থাকতো না কলার থাকতো না সাদা কাফনের মধ্যে কোনো স্তরি পর্যন্ত থাকতো না বিনা পকেটওয়ালা বিনা বুতামওয়ালা কাপড় দিয়া তোমার আমার আত্মীয় স্বজনে তোমার আমার আন্দার কবর তুইয়া এইবারে ভাই ওলা এক কবরের গাড়াত তৈবা অথচ ঠান্ডার মৌসুমে কোনো জায়গার মধ্যে তোমার আমার মতো মানুষ যদি ঘুমায় খলিঞ্জার টুকরা মা যদি তখন ভাই তখন বোন তখন ঠান্ডার মাঝে বারবার খবর লইন তোমার শরীর যদি ঠান্ডা লাগে তুষক লাও তোমার শরীর যদি ঠান্ডা লাগে সোয়াটার লাগাও তোমার শরীর যদি ঠান্ডা লাগে তুমি ব্ল্যাঙ্কেট গাদ দিয়া তুমি ঘুমাও অথচ অন্ধকার কবর আপনার আমার মতো মানুষের তুই আইবা কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই বালিশ নাই কিচ্ছু নাই মা একটাবার চিন্তা করতা নাই বাবা করতা নাই দুনিয়ার হাজারো বন্ধু লইয়া কত নাফরমানি করলায় কত বান্ধবী লইয়া কত গুণা জমিনের মধ্যে করলে রে যুবক
একটা বার্তা বালিশর লগে মাথাটা লাগাইয়া চিন্তা করিয়া দেখছাই মারা যাওয়ার বাদে ওটা বন্ধু কি তোর জিয়ারতে একটাবার যাইবা, ওটা বান্ধবী কি তোর জন্য কোরআন খতম করাইয়া দোয়া করাইবা, ওই বালিশটা কি তোমার ব্রেইনে তোমার আনসার দিব না? দুনিয়ার যতটা বন্ধুরে রেস্টুরেন্টও খাওয়াইলাম, যতটা বান্ধবীরে লইয়া পার্কর মধ্যে ঘুরাত গেলাম, ইতাই আমার খবর লওয়া তো দূরের কথা, ইতা অন্য বেগানা পুরুষ লইয়া আপনার বিভিন্ন ফুর্তি করবা, হৌটি কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ চলে যায়, গোটা বিলাইপুর কেন গোটা খাটলিছড়া সমষ্টির আলিম হল এক জায়গাটা নিয়েও যদি দোয়া করাও, আল্লাহ আলিম হলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার আমার মতো যাররা পরিমাণ গুনাহ লইয়া জানেওয়ালা মুসলমানের কবর আল্লাহ জাহান্নামর গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে দুনিয়ার জমিন থেকে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া চলে যায়, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া খুইয়া যে যার গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আলিমর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। আল্লাহ তোমার সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তোমার কবর খান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুরে সাল্লাল্লাহু তোলে কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নিল ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি জুরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লোক খুলে নেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দা তান্তান্ডে দুশিয়া লাভ নাই, বরাবরের মাইকু ওলা কোনো হরই যদি বাংলাদেশ গেলে বালাওয়ালা স্ট্যান্ড হইবা, ইন্ডিয়া তারিখে নামগঞ্জ নাই, এখন হাইলাহান্দি তো বসো তুই এখন আনছো নুম শেষ আমার বাইরে হইয়া দিয়ার এটা সার্ভিস দিতে হইলে বালা সামান রাখিও, মানুষের নিবার দিও বেশি করবাই হয় সার্ভিস দিতে হইলে বালা জিনিসের দরকার হল আনি ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের 30 নম্বর ফারার মধ্যে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার প্রত্যেকটা মানব সভ্যতায় তোমার উম্মত হলে যদি জমিন অগ্রাধিকার দিলাই
অর্থাৎ দুনিয়ার ব্যবসার অগ্রাধিকার দে, দুনিয়ার রাজনীতির অগ্রাধিকার দে, দুনিয়ার বিজনেস বালাখানারে যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলায়, দুনিয়ার দৌন দৌলতের অগ্রাধিকার দিলায়, দুনিয়ার বাজারটা যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলায়, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে হইয়ার এদের ঠিকানা হইল ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হইয়া থাকলো জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। বলা এক দুজখ যাইবা। দুনিয়ার প্রত্যেকটা উম্মতে মুহাম্মদে যখন আল্লাহর লগর মহব্বত ফাউরিয়া, আল্লাহর লগর সম্পর্কে ফাউরিয়া, নবীর লগর মহব্বতরে জমিনের মধ্যে ত্যাগ করিয়া পৃথিবীর দুনিয়ার প্রতি যদি কোনো মানুষের জমিন খানো মহব্বত লাগায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। ও দুনিয়ার তোম সন্তান হল, দুনিয়া ইখান আখিরাতের বাজার। এই বাজারের মধ্যে যাওয়ার বাদে তোমার চৌকর হেফাজত করিও, তোমার জবানের হেফাজত করিও, তোমার প্রত্যেকটা বডির হেফাজত করিয়া আমার আল্লাহর লগে মহব্বতের সম্পর্ক যদি তুমি লাগাও, আমার আল্লাহর লগে প্রত্যেকটা সম্পর্ক তার যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, দুনিয়ার তুমি সম্মানী হইবা, ইজ্জতি হইবা, আর আখিরাতের ময়দান আল্লাহ ইজ্জতি আর সম্মানী বানায়া তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে দুনিয়ার অগ্রাধিকার দিলায়, দুনিয়ার প্রত্যেকটা কর্মকাণ্ডরে যদি অগ্রাধিকার দিলায়, আল্লাহর দিনরে যদি পিছনে ফেলাইলায়, আল্লাহর কালামর হুকুমরে যদি পিছনে ফেলাইলায়, আল্লাহর নবীর সুন্নতরে যদি পিছনে ফেলাইলায়, উলামা আখলার লগর সম্পর্ক যদি পিছনে ফেলায়, এক কথায় দ্বীনে ইসলামের যতগুলা কালচার আছে, ব্যবহার আছে, দ্বীনে ইসলামের যতগুলা আখলাক আছে, ওইগুলার যদি পিছনে ফেলায়, আমি আল্লাহ কইয়ার তোমাদের মতো মানুষের ঠিকানা জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। কোন জাহান্নামে যাইবা? কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদ। আল্লাহ ওই জায়গার মধ্যে তো নরম এক সুর দিয়া দিল, এত মহব্বতের এক সুর দিয়া দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার হল, আমার মহব্বতের বান্দা হল, আমার মহব্বতের বান্দি হল, তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমরারে জাহান্নাম থেকে বাঁচাইতাম, আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইবার কথা কেন ঘোষণা করিয়া দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের যে লাকড়ি আমি আল্লাহ বানাইলাম, কারণ দুনিয়াত আগুন জ্বালাইতেও লাকড়ির প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় রে ভাই। আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে মানুষের প্রয়োজন রাখছি, এর লাগি জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর। নাউযু বিল্লাহ। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনাখানো তুর পাহাড়ের মধ্যে রওনা দিল আল্লাহর লগে কথোপকথন করবার লাগিয়া। প্রতিমধ্যে রাস্তার মধ্যে শোনা যায় একজন না বালিকা বাচ্চে, 8 বছরের না বালিকা বাচ্চে বড় বড় খান্না খাটি করেন। নবী মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় খানটা গোপন করিয়া ও মেয়ের বাড়ির সামনে গিয়া এখন, ও মা তুমি কোন কারণে খান ধরায়? আল্লাহর বান্দিয়া নবী মূসার না চিনিয়া দমক দিয়া কইল, রে বাবুরা বেটা, আমি যে তার লাগি খান্দি আর আমার খান্দা তুমি সমাধান করিয়া দিতে পারতাই নাই। নবী মূসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহর বান্দি, আমি জবানার জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম তোমারে কইয়ার, যদি একটা বার্তা যদি তোমার দিলের কথা খান্তা আমার সামনে তুমি শেয়ার করতাই, তাহলে যতটুকু পারি তোমার সাহায্য আর হেল্প করমু। মাসুম বাচ্চা লগে লগে ফরমান, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ নু কইছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামুল লাকড়ি আল্লাহ মানুষ আর পাথর বানাইলা। ও নবী মূসা আলাইহিস সালাম, আমি মারা যাওয়ার বাদে যদি আল্লাহ আমারে জাহান্নাম দিলাই, আমি তো খসমা মানুষ, দুনিয়ার সাধারণ মোমবাতির আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণ কারেন্টের শর্ট আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণ আংটার আগুন আমি সহ্য করতে পারি না। এই আল্লাহ যদি আমার জাহান্নাম দিলায়,
আমার মতো মাসুম বাচ্চা কিভাবে জাহান্নামের আগুন খান্তা সহ্য করমু নবী মূসা আলাইহিস সালাম ফরমায় ও আল্লাহর বান্দি আমি তোমার ওয়াদা করি এখন কথা কইতাম ফারিয়ার কোনো না বালিক ছেলে আর মেয়ে যদি জমিন থেকে বিদায় নেই আল্লাহ এর আরে কোনোদিন জাহান্নামও দিতা নাই হৌ সুবহানাল্লাহ মাসুম বাচ্চা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আনসার দিল জবাব দিল ও নবী মূসা আমরা মা হলে ফাঁক করে আগুন ধরাই ইটাত লাকড়ি চুলা আছে নি ভাই লাকড়ি চুলা লাকড়ি চুলাত মা বলিনতে আগুন ধরাইতে দেখবা ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা দেন দেন না কিতার লাগি আগুন জলদি ধরতো জামাইয়ের কুদাম শুনতাম না হরির কুদাম শুনতাম না হরুর কুদাম শুনতাম না ও জলদি আগুন ধরাইবার লাগি ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা দেন ও নবী মূসা আলাইহিস সালাম আপনি কইলাই আল্লাহ মাসুম বাচ্চা বাঞ্চিত তোরে কোনোদিন জাহান্নামও দিতা নাই তাহলে দুনিয়াতে আমার মা যখন ফাঁকুর আগুন ধরায় ও সময় দেখলাম ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলো আগে আগুনের মধ্যে দেন চুলার মধ্যে দেন যাহাতে জলদি করিয়া জমিনের মধ্যে আগুনটা ধরতে পারে ও নবী মূসা আলাইহিস সালাম সামান্য ভাত রান্না করবার লাগি তরকারি রান্না করবার লাগিয়া যদি আমার মায়ের ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা যদি চুলার মধ্যে দিতে পারয় জাহান্নাম আল্লাহ কোটি কোটি মানুষে জ্বালাইতা এই জাহান্নামের আগুন জ্বালাইতে যদি আল্লাহ আমার মতো মাসুম বাচ্চা গোটা জাহান্নাম দিলাই আমার মতো মানুষে তো জারিতে পারতাম না নাউযুবিল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ফরমান আল্লাহর বান্দি আমি যখন আল্লাহর আদালতের সামনাখানো যাইমু আল্লাহর সঙ্গে কথোপকথন যখন আমি আল্লাহর আদালতের সামনে গিয়া করমু তখন তোমার ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করমু আল্লাহ যেন তোমার জাহান্নাম না দেন হৌ সুবহানাল্লাহ সামান্য আগে যাই গিয়া দেখুন একটা ফাতর নামক মখলুকে বড় জবর খান্নাখাটি করে দলচরার মুসলমান হয়তো প্রশ্ন করতে পারো দুনিয়ার জমিন পাথরে আবার কেমনে খান্নাখাটি করে যাহারা মেঘালয়ে গিয়েছেন বিভিন্ন স্টেটে গেলে যখন পাথর ভাঙ্গা হয় পাথর কুয়ারি কুদা হয় তখন দেখা যায় চতুর্দিক থেকে বিভিন্ন লাইনে পানি ফোরের দেওয়ায় ওগুলো থাকলো চকুর পানি আল্লাহ যেই দিন এই আয়াতের পরিমাণ আদিল করিয়া ঘোষণা করিয়া দিসলা জাহান্নামর লাকড়ি মানুষ আর পাথর বানাইমু দিন তাকিয়া পাথর এখন অবধি খান্নাখাটি করে কিয়ামত পর্যন্ত খান্দাখাটি করব নাউযুবিল্লাহ পাথরের খান্না দেখিয়া নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করলা ও আল্লাহর মখলুক পাথর তুমিও কোন কারণে তো হাজারিয়ার খান্নাখাটি করডায় আল্লাহর মখলুক পাথরের জবান আল্লাহ খুলিয়া দিলা সঙ্গে সঙ্গে জবাব দিল নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ নুখই দিছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের পাথর লাকড়িয়ার মানুষ পাথর মানুষ জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইবা হোসাইন দেবা নবী মূসা আল্লাহ আমার মতো পাথরটা যদি মানুষ নামক বেয়ান্তাজর লোকে যদি বান্দিয়া জাহান্নামও দিলাই আমি তো কোনো সময় জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না দলসরার মুসলমান একটাবার চিন্তা করো বিল্ডিং বানাইলে বালাখানা বানাইলে যা কিছু জমিন বানাইলে মেশিনে কেশারে পাথরের টুকরা টুকরা করে সে মার তুলদি বাইরে টুকরা টুকরা করে একটা দিনও পাথরের কোনো আওয়াজ পর্যন্ত হওয়া গেল না অথচ মানুষের তাপ্পর মারলে মানুষের দমক দিলায় মানুষের কুদাম দিলে মানুষের পর্যন্ত জবান দিয়ে কুদাম দিলায় পাথরের মতো মখলুকেও ডরায় আল্লাহর নাফরমান বান্দা যখন নাফরমান হয়ে যাব এগুলোর লগে জাহান্নামও যাইতো পাথরে চায় না নাউযুবিল্লাহ وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد رب العالمين আর তোর আগে কি ফরমাইল নবী জাহান্নামের গেটের মধ্যে যে সিকিউরিটি তাকওয়া জাহান্নামের যে দারোগা তাকওয়া এন বড় ভয়ঙ্কর মানুষ তাকওয়া এন চেহারায় কান খালা তাকবো এন চৌকিগুন আংটার মতো লাল তাকবো এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো না রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো না জাহান্নামের মানুষের জাহান্নামের ফরিস্তারে দেখার লগে লগে জাহান্নামের মানুষ বেহুশ হয়ে যাবা নাউযুবিল্লাহ আরে ভাই জাহান্নামের ফরিস্তার কেমন মায়া থাকবো আল্লাহ দে মালাকুল মউত দিয়ে আমরা জান কবুল করাই ও মালাকুল মউতর দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া নাই কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে
দয়া নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল। এই তো আজরাইল আলাইহিস সালাম বাপ তাকি ফুয়ারে আলোক করেন, ফুয়ার তাকি মারে আলোক করেন, ফুরির তাকি বাপরে আলোক করেন, সন্তান তাকি মা বাবারে আলোক করেন, মা বাবার তাকি সন্তানরে আলোক করেন, স্বামীর তাকি স্ত্রীরে আলোক করেন, স্ত্রী তাকি স্বামীরে আলোক করেন। একটা সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মউতে খেরুর দিন না রে ভাই। আল্লাহ যেই হালত যেই টাইমে যেই সিস্টেমে পৃথিবীর মানব জাতির মৃত্যু নির্ধারিত করছেন, ও সেম টাইম টু টাইম যে মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন জাহান্নামে তো ভয়ঙ্কর। কুরআনুল কারীম অন্য এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাত্তালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। দুনিয়ার মানুষ জাতি দুনিয়ার মোমবাতি সহ্য করা যায় না, দুনিয়ার কারেন্টের শর্ট সহ্য করা যায় না। রক্ত আর মাংস লইয়া আল্লাহ যখন জাহান্নামে দিবারে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামের গভীরতা যদি কোনো মানুষ একটাবার দেখতো রে ভাই, জাহান্নামের গভীরতার ব্যাপারে যদি একটাবার কোনো মানুষ চিন্তা করতো, এই মানুষে গুনাহ করা তো দূরের কথা, কোনো মানুষে বান্দিয়াও তারে গুনাহ করাইতে পারলো না অনেক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করবায়, আমার হুকুমরে যারা অস্বীকার করবায়, আমার কোরআনের বিধানরে যারা অস্বীকার করবায়। বিধান কাহাকে বলে রে ভাই? আজ হাজারো মুসলমানে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়। হাজারো মুসলমানের যুবকে সামান্য পয়সার লোভ করিয়া ড্রাগসের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, যেগুলা শরীয়ত সম্মত চূড়ান্ত পর্যায়ে হারাম, শুধু চূড়ান্ত পর্যায়ে আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন আমল যে উম্মতর জিন্দেগির মধ্যে হওয়া যাইব, তিনটা আমল যে উম্মতর জিন্দেগির মধ্যে হওয়া যাইব, এরা বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইবা? বিশ্বনবী বলেন মান আকালা তাইয়িবান, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, ওয়া আমিলা ফি সুন্নাহ। এক নম্বর, যে মুসলমানে জিন্দেগি ভর হালাল খাইব, হালাল রিজিক তার পেটের মধ্যে ঢুকাইব, হালাল ব্যবসা বাণিজ্য করব, হালাল তরিকা ইনকাম জমিনের মধ্যে করব রে ভাই, এই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এক লুকমা পরিমাণ কোনো মানুষে যদি লুকমা কাহাকে বলে, অর্থাৎ একটা বাতর দানা পরিমাণ যদি কোনো মানুষে হারাম খাইলায়, একটা লবণের দানা, একটা চিনির দানাও যদি কোনো মানুষে হারাম খাইলায়, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত, 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়াগুলা আল্লাহর আদালত কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। শুধু এই কেন শেষ নাই, মুফাসসিরে কেরামগণ বলেন এই 40 দিনের ভিতরে যদি দোয়া কবুল না অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি আপনার মতো নাফরমান জমিন থেকে বিদায় নিয়ে যাও, ওটা আসা আমার মেসা বকল এখানো করিয়াও খাম হইতো নাই। আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আমরা সমাজও হারাম খানেওয়ালার সংখ্যা বেশ না কম ভাই? 99% বেশ আমরা সমাজ। এর লাগি তো নবী যে ফরমাই কিয়ামতের আগে 73 ফিরকা হইবা উম্মতে মুহাম্মাদির। কয় ফিরকা বলেন? কয় ফিরকা? দল। ফিরকা মানে দল। 73 দল হইবা। এর মধ্যে 72 দল একদম ক্লিয়ারলি জাহান্নামী, আর 73% যারা, অর্থাৎ এই সমাজের মানুষে, এই জমানার মানুষে 99% মানুষে হারাম খায়, 1% মানুষ দিনদার মুত্তাকি পরহেজগার তাহার কারণে আইজ দুনিয়া জেলা আসলো পরিচালনা হইয়া যার। হও সুবহানাল্লাহ। আরো দূরে হও সুবহানাল্লাহ। আল্লাহ আমরা 73 নম্বর ফিরকার অন্তর্ভুক্ত করুক। কও আমিন। ও 73 নম্বর ফিরকার মানুষ জাহান্নামে যাইবায়, জান্নাত যাইবার, বাকি সব জাহান্নামী। এখন আমরা সমাজে সুদখোরের সংখ্যা কম না বেশ? জিনাকুরের সংখ্যা কম না বেশ? গাঞ্জাকুরের সংখ্যা কম না বেশ? ড্রাগস ব্যবসায়ী কম না বেশ? শরীয়তের হুকুম হইল
যে যুবকে, যে মুরব্বিয়ে, যে পুরুষে ড্রাগসের ব্যবসা করবায় এরে মহল্লা থেকে বয়কট করা, এর জনতা বয়কট করা, এরে আমরা এতদ অঞ্চলের কবরিস্তানের ভিতরে এর মতো নাফাক আর কুলাঙ্গারের দেহরে দাফন করতে না দেওয়া রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে কই ইনশাআল্লাহ। এই ড্রাগসের কারবার, হিরোইনের কারবার, এটা দেশদ্রোহী, সরকার বিরোধী, দেশ বিরোধী কাজ ও কর্মগুলা। এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করার জন্য। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড করার জন্য। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে দুনিয়ার প্রত্যেকটা মানব জাতির লোকে ভালো ব্যবহার করিয়া, দিন প্রতিষ্ঠা করিয়া, হালাল বিজনেস ব্যবসা বাণিজ্য করিয়া দুনিয়ার তাকে জন্নত যাওয়া হোক। সুবহানাল্লাহ। লাগে এতদিন চলো যদি কোনো মুসলমানের সুদ খায়, এতদিন চলো যদি কোনো মানুষের ড্রাগসের ব্যবসা করে, এর জনতা বয়কট করেন। এই মসজিদের মহল্লার 1 নম্বর দায়িত্ব এর জনতা বয়কট করা। নাম্বার 2, এর হরুতা মসজিদ থেকে বঞ্চিত করা, এর নামাজ থেকে বঞ্চিত করা, সমাজ থেকে বঞ্চিত করা। ইলা যদি কোনো ব্যবসায়ী সমাজও থাকে, আমি ইনশাআল্লাহ কসম খাইয়া হইয়ার একটা যুবক ড্রাগস খানেওয়ালা মানুষের জনতা বয়কট করো কুয়া কিয়ামত পর্যন্ত বিলাইপুর থাকি লইয়াম, ইভেন মিজোরামের তল পর্যন্ত কোনো মানুষের ড্রাগসের নাম নেওয়ালা মানুষ তোকে ভাইতে না, ঠিক কিনা? দূরে হোক, ঠিক কিনা? নাকি জনতা বয়কট করেন। এমনি ওয়াদে হইতো না, হইলা হয়েছি 1 বক্সির মেডিকেল আর 2 বক্সির হসপিটাল, ও দেখা সুযোগ। আর সমাজ আমরা আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে না, শুধু কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমরা বেহতরিন আশরাফুল মাখলুকাতর ভিতর তাকিয়া বেহতরিন উম্মতে রূপান্তরিত করছে। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। আমার মাথে রাগ করছরানি না? ড্রাগসের ব্যবসা ইসলামে সাপোর্ট করেনি, মুসলমানের সাপোর্ট করেনি, তাই আমরা সাপোর্ট করতাম কেন? ইলা কোনো মানুষের ড্রাগসের হারাম, ব্যবসার টেকা হারাম, মসজিদও লাগানি হারাম, মাদ্রাসাত লাগানি হারাম, মেসাবরে দেওয়া হারাম, মিসকিনরে দেওয়া হারাম, অনলি ফর এভরিথিং হারাম। কোনো লাইনে এগুলো হালাল হয় না। এই আমার সমাজে বুঝেনি সামান্য টেকার লোকে 500 টাকা 1000 টাকার বান্ডিল লাগিয়া নিজের ইমান বেশিলায়, নিজের জাতিরে সমাজে কলঙ্কিত বানায়। অথচ যে সময় কোনো পুলিশে ধরে, তখন পেপার পত্রিকাওয়ালা কিছু মুনাফিক মার্কা নিউজ চ্যানেল আছে, এরা মুসলমানের নাম মেনশন করিয়া গোটা জাতিরে কলঙ্কিত করে। এর লাগে আমরা এনি প্রবলেম, তাই কোনো অসুবিধা নেই, মাতে বাইরায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওই আর জেলা আসলো না, তো আমি ফাউট হইলে ডাকে বুঝাইছি আমি, আপনি ওয়ার নামাই মানে হে পড়ি যাব দোস্ত, হে পড়ি আস, তার হবত নাই ঠান্ডা, তার হবত গিয়াস। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া ফয়লা ই অঞ্চলের মুরব্বী অখলর কাছে আমার আরও দইব যে আপনারা ড্রাগস ব্যবসায়ী মানুষরে সমাজটা কি বয়কট করতা না সমাজের ভিতরে রাখতা? মাতই না খেলে ও 2-4 জনে মাতরায়, বাকিগুলো তলে তলে কোনো কানেকশন আসেনি। এর লাগিয়া আমরা নিজরে বাঁচাইতাম। ও ভাই, আমরার কারণে গোটা দুনিয়াত শান্তি আইছে। আজ অন্যান্য ধর্মাবলম্বী হইতে পারে বলে তারা ফেমাস, কে কইল ফেমাস? আজ থেকে 1444 বছর আগে, যেই দিন বিশ্ব নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর বাদে জমিনে আগমন করছেন, এই জমানা আসলে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জমানা। যে জমানাত বাফে তার ফুরিরে জীবিত অবস্থায় হত্যা করত, মায়ে ফুয়ায় ফুরিয়ে জামাইয়ে এক লোকে সারাদিন গাঞ্জা খাইয়া মদ খাইয়া বিকালবেলা কাপড় কুলিয়া লেংটো হইয়া আল্লাহর খানায় কাবা তোয়াফ করতা হো নাউযুবিল্লাহ। ও সমাজের মানুষের সভ্যতা শিখাইছে দ্বীনে ইসলামে, হও সুবহানাল্লাহ। সেই শিখাইছে, আওয়াজ দিয়া হোক, সেই শিখাইছে। আই আমরা শিখানি তাই আমরা বলে শিক্ষা, আমরা বলে মানবতা জানি না, আমরা বলে জানি না দুনিয়া সব চাইতে আধুনিকতা বলে থাকতেন আমরা শিখাইতা বলে ইসলাম বলে মানবতার ধর্ম না। তো ইসলাম কিয়র ধর্ম? তোমার মন্ডুর ধর্ম নেই, হ্যাঁ?
ইসলাম তো মানবতা নিয়ে এসেছে, আজও মানবতা নিয়ে থাকছে। ইনশাআল্লাহুল আজিজ কিয়ামত পর্যন্ত ইসলাম মানবতার পরিচয় দিয়ে যাবে। আওয়াজ দিয়ে হো আল্লাহু আকবার। তুমি দেন আমরা শিখানি চাইও না, আমরা গেছটা কি শিখো। কারণ এই ভারতের মানুষে এক যুগে ভাত্তাত খাইছেন, ভাত্তাত আগিছই। এক যুগে এই ভারতের মানুষে ভাত্তাত খাইছেন, ভাত্তাত আগিছন, ভাত্তা হিন্দিছই। ও ভারতের মানুষের ভাত্তাত থেকে প্লেটও খাওয়া শিখাইছে মুসলমানে। ও ভারতের মানুষের ভাত্তাত থেকে কাপড় ফিন্দানি শিখাইছে মুসলমানে। ও ভারতের মানুষের ভাত্তাত থেকে লেট্রিন করা শিখাইছে, টয়লেট আর বাথরুমও খুব সুবহানাল্লাহ। আমরা শিখাইবে মানবতা ভাই খানো আইলে তো মানবতার বই লইয়া। আমরা ঠানি এক বই আছে কালামুল্লাহ, কিতা আছে ভাই না, এর চাইতে বড় কিতাব আজ পর্যন্ত আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না ইনশাআল্লাহ। আর আমরা শিখানি চাইও না, আমরা বহুত শিখছি। আমরা শিখি কেউ তো বড় হয়েছি বলা না, তুই না ডরা রায়নি। আমরা শিখি কেউ তো বড় হয়েছি, আমরা শিখানি লাগতো। আমরা মানবতা শিখাইছে কালামুল্লাহ, আমরা মানবতা শিখাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি আইজ পৃথিবীর অন্যান্য কান্ট্রিত মানুষ হত্যা লীলা চললেও মুসলমানের ভিতরে কোনো হানা মানুষ মারামারি হয় না। হাজারো দুশ্মনে আমরা ক্ষতি করলেও রাত 12টায় কোনো দুশ্মন আমরা বাড়িতে গেলে আমরা তার আহ্বান করি। কারণ এই সময় বুঝি বিশ্ব নবী কইছেন কোনো দুশ্মন রাত 12টায় তোমার ঘরে আইলেও তার মেহমানদারি করা তোমার ওয়াজিব। আর এটা একমাত্র শিক্ষা দিছে একমাত্র ইসলামে। কও সুবহানাল্লাহ। তুমি যেন শিক্ষা দিছো না, আমরা ইসলামে দিছি। আর আমরা সামনে ভুটানি বানানি দিও না, আমরা ও ভুটানি দেশ, আমরা বহুত ভুটানি দেশ। অর্থাৎ মুসলমান শান্তি, দুনিয়া শান্তি। আর মুসলমান উশৃঙ্খল হইলে দুনিয়া উশৃঙ্খল। এর লাগে আমার যুবক ভাইয়েরা মেহনত করিয়া পরিশ্রম করিয়া হালাল ইনকাম করো। খানি তো আরাম পাইবা, ঘুমাইতেও শান্তি হইবা। এক্সাম্পল হিসাবে এখন কথা কই, যদি মাইন্ড করো না। 2025 চলেননি, 2023 রমজানও আমি এক জায়গায় গেছিলাম আমার মাদ্রাসার লাগি। আমার এরিয়া মনে হয় আমার বাড়িটা কি 25 কিলোমিটার ভিতরে। আমার বাড়ি তো বাংলাদেশ বর্ডার একদম। ওখান থেকে আমি রাত্রে গেছি তারাবিহ নামাজ পড়ি এক জায়গা। আমার খুব খাস মানুষ হইলে হুজুর চলক কখনো যায়। তো আমি তো জানি না বেচারা যে এই 2 নম্বর ইতার লেনদেন আছে, আমি তো জানার কথাও না। মানে আমি ইতালিয়া তাকিও না। গিয়ারলে গড়ের মালিকরে টুকি দিলাম, জবাব নাই। ও সুন্দর গড়, বিল্ডিং বালাখানারে ভাই দেখলে মানে একদম এত ভালো লাগে। আর ইতা বিভিন্ন যদি কন্টেন্ট ক্রিয়েটার হইতে এই বাড়ি কান রাত যখন শুটিং গেলাম, তো গিয়ারলে আমি দিকে রাখলাম আমি কোনো মানুষ খানো গড় থাকি বেটিয়ে হইল ঠাই গড় নাই মাহুর আগে খানো বাড়ি গেছে না আইস হইলাম খেনে খবর লইয়াতে কি চাষাদি রোজা মাসের দিন মুরতাউনির তলে হুতন খানো হুতন খেনে ও 2 নম্বরই পয়সা ঠেকার বান্ডির অভাব নাই, কিন্তু পয়সা 1 নম্বর না 2 নম্বর হুতা খানো মুরতাউনির তলে। আর আমরা 1 নম্বর হামাইয়া হুতি খানো বক্স সালন, দামি চকি, দামি তুষক। অর্থাৎ হালালও আরাম, হারামও আরাম নাই। এর লাগি ভাই 500 টাকা 1000 টাকা লুগো হরিয়া দিন বেশিও না, জাতিরে কলঙ্কিত করিও না। এই জাতি বহুত কলঙ্কিত হইয়া বড় হয়েছে। প্রয়োজনে তোমার তার ভাব ধরিয়া হইয়ার আমি ড্রাগসর কারবার করিও না, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। হিরোইন ইটা হারাম, গাঞ্জার পয়সা ব্যবসা করা হারাম, মুসলমানে মদর ব্যবসা করা হারাম, মুসলমানে গাঞ্জার ব্যবসা করা হারাম, মুসলমানের শরীয়ত বিরোধী যতগুলা ব্যবসা আছে, এমনকি বহুত মুসলমান দেখি বেঙ্গরও ব্যবসা করেন, সাফও বেসন। সি 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 দেখি যাক মুসলমান ইটা আর যাইতে খানো। আরো কোন দিন তো ট্যাঙ্কিতে গেলে তুলিয়াও তো দৌড় তুলবা বেজার রায়নি বেজাই আমার অবস্থা হল হইয়া দাঁড়াইছে। এর লাগে মাঝে মাঝে আমার পুলিশ অফিসার ভাই আনতে হুমতরা দাঁড়াবো হাতেরা তো সিলটি বুঝোই। মাঝে মাঝে দেখি বিভিন্ন করে লাড়ি উতলা করি বাইরেন, আমি ঠিকও আছি বাইরা কোয়া। কারণ সমাজে যেটা প্রশ্রয় দেয় না, ইসলামে যেটা প্রশ্রয় দেয় না, জাতীয় প্রশ্রয় দেয় না, এটারে ইসলামে প্রশ্রয় তো দেওয়ার কথা না। এর লাগে আমরা প্রত্যেকজন সচেতন থাকমু,
ওয়াদা বুদ্ধ হইতাম যে আজ থেকে কোনো হারাম খারবার আমরা করতাম না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মত হলো তিন আমল যদি তোমার লাইফের মধ্যে পাওয়া যায়, তোমার জীবনের মধ্যে যদি ও তিনটা আমল দেখতে পাইলাই। এক নম্বর, যদি তুমি হালাল ব্যবসা বাণিজ্য জমিন করো, হালাল রিজেক তোমার পেটের মধ্যে তুমি ঢুকাও, এতে হুকইন দি খাও, শাক দি খাও, ডাইল দি খাও আর মাংস দি খাও, দুনিয়ার যত দামি রেস্টুরেন্টও খাও না কেন, এরপরেও তুমি হালাল ইনকামের পয়সা দিয়া খাইও। আমি নবী কইয়ার মৌত পর্যন্ত যদি তোমার পেটো হালাল থাকি যায়, তুমি যেন বইয়া দোয়া করবাই, যে হালত তুমি পাক বাকিত অবস্থায় যে কোনো লাইনে যখন দোয়া করবাই, এই দোয়া আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দিত না। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার ওয়া আমিলা ফি সুন্নাহ, আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন খান জমিনের মধ্যে তুমি রঙিন করো, আমার সুন্নত দিয়া তোমার লাইফ খান তুমি বেষ্টন করিলাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন খান তুমি রঙাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার কিয়ামতের ময়দান তুমি আমার লগে হইয়া জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। আরে দলচরার যুবক হল, দুনিয়াত কত বেষ্টন হল তোমার আসন, একটা দিন তোমার ফ্রেন্ডে জান্নাতের কথা হয় না, একটা দিন তোমার ফ্রেন্ডে ফজরের নামাজ ডাকিয়া তোমারে লইয়া যায় না। তোমার কত ফ্রেন্ড হল আসন, রেস্টুরেন্টও যাইতে সময় তোমার ফোন করে, বিভিন্ন পার্কও যাইতে তোমারে ফোন করে, বিভিন্ন খেলাধুলা যাইতে তোমারে ফোন করে রে ভাই, মগর ফজরের নামাজও যাইতে তোমার যে বন্ধুয়ে তোমার লগে খবর লয় না, যে বন্ধুয়ে তিলাওয়াতের সময় তোমার খবর লয় না, যে বন্ধুয়ে তোমার আল্লাহর হুকুমের কোনো কাম করতে খবর লয় না, ইলা বন্ধুর লগে তুমি বন্ধুত্ব করিও না। মগর কিয়ামতের দিন যদি সে বন্ধু জাহান্নামও চলে যায়, আল্লাহ তোমারেও তার লগে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। বড় সাল্লাল্লাহু আগে দেখো ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া আমিলা ফি সুন্নাহ, আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, সুন্নতর লগে রিলেশন লাগাও, সুন্নতর লগে আল্লাহর সম্পর্ক খান্তা লাগাইলাও। বিশ্বনবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে মুসলমানে আমার সুন্নতরে ভালোবাসবায়, যে মুসলমানে আমার সুন্নতর লগে সম্পর্ক লাগাইবায়, এই মুসলমানে আমি নবীরে জমিনও ভালোবাসলায়। আর যে উম্মতে আমার লগে মহব্বত আর ভালোবাসা লাগাইবাই, কিয়ামতের দিন এনরে লইয়া আমি জান্নাতে যাইমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের সামনে খানমাতা নত করিয়া আল্লাহর লগে লগে দিকার হইন, গো আল্লাহ, হাজার উম্মত হল আমারে বানাইয়া দিলাই, ওগর আমার উম্মতর সবচাইতে নিকৃষ্ট উম্মত কারে হয়, ও উম্মতর পরিচয় খান্তা যদি আপনি আমার সামলা খানত তুলিয়া ধরতায়। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, সূর্য উদিত হওয়ার বাদেও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, ও রাস্তার সামনে দিয়া তোমার এমন একজন মানুষ যাইবা, সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া যাইবা, এই নিয়া তাহলা তোমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াই, সূর্য উদিত হওয়ার বাদে ফজরের নামাজ পড়িয়া রাস্তার মোড়ের মধ্যে বল লগে লগে দেখছেন একজন বুড়া মানুষে একটা হরু থাকুলো লইয়া
তান সামনে দিয়া ঠিয়া যার সঙ্গে সঙ্গে মনে করলাই নইলা তার উম্মতর সবচাইতে নিকৃষ্ট উম্মত। আবার নবী মুসা আলাইহিস সালামে আরজ হয়, আল্লাহ আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মতর পরিচয় তুলিয়া ধরলাই। একটা বার্তা আমার উম্মতর সবচাইতে বালা উম্মতর পরিচয় খান্তা যদি তুলিয়া ধরতায়, দলচরার যুবক হল মুসলমান হলে তো ভুটানিয়ার চকপুরি দবিন খড্ডে রেওয়াই। একটা বার্তা কি নিজের বিবেক দিয়া চিন্তা করলে নবী মুসা আলাইহিস সালামের জমানার কোনো উম্মতে গুনাহ করিয়া জমিনে চলতে পারতো না, কোনো উম্মতে দিনা করিয়া জমিনে যাইতে পারতো না। জমিনে ফাট দিয়া নবী মুসার উম্মতে জমিন আটকাইয়া রাখিলাইত। নবী মুসার উম্মতে জমিন গুনাহ করিয়া দুসাই করি দয়স করি করিয়া দলচরা তাকে বিলাইপুর পর্যন্ত আটিয়া যাইতে পারতো না। আল্লাহ নবী মুসার উম্মতর কপালের মধ্যে শিল মারিয়া দিলাইত রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আযীম গিয়া ফরমায়, আল্লাহ নবী মুসার উম্মতুল্লাহ খান আমার উম্মতরে জমির খান বেইজ্জত করিও না। আমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক না কেন, এর বাদও আমি আল্লাহ তোমার কাছে এখন রিকোয়েস্ট আর এখন আরজ করি, আর আমার উম্মতে যত গুনাহ জমিন করুক না কেন রে দয়াল, আমার উম্মতর কপালে যদি তুমি শিল মারি দিলাও, আমার উম্মতে যদি জমিন খান জমিন দিয়া তুমি বেইজ্জত করিলাও, কিয়ামতর মাঠও আমার আখেরি জবার আর উম্মত কিন্তু বড় বিপদ পড়বারে দয়াল। এই সময় আমি নবীর তারারে সাহায্য করতে পারতাম না। আমি বন্ধু হিসাবে তুমি বন্ধু আমারে যখন ডাকাইয়া তোমার সামনা খানো আনছো, এখান রিকোয়েস্ট তোমার কাছে করিয়ার আমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক আল্লাহ, এর বাদও আমার উম্মত গুনতারে জমিন খানো বেইজ্জত করিও না। আমার আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আমি তোমারে বন্ধু বানাইলাম, তুমিও আমার বন্ধু হিসাবে আজ তুমি যখন মানিয়া নিছো গিয়া বন্ধুর কথা কান্তা বন্ধুয়ে রাখলাম। তোমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক, এর বাদও আমি আল্লাহ তোমার উম্মতরে বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর আদালত অধিকার করেন, আল্লাহ আমার উম্মতর মধ্যে সবচাইতে ভালো উম্মতর পরিচয় এখান তার তুলিয়া ধরো চাইন। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম বিকালবেলা যখন সূর্য অস্ত যাইব, সন্ধ্যা পরে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় দেখবা, ও রাস্তা দিয়া একজন মানুষ তোমার সামনে দিয়ে আটিয়ে যাইবা। এই লইয়া থাকলা তোমার উম্মতর সবচাইতে ভালো উম্মত। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রেওয়াই সন্ধ্যা পরে আবার ও রাস্তার মোড়ের মধ্যে বইলা দেখুন, সকালবেলা যে উম্মত তান সামনে দিয়ে আটিয়া গেল, ও উম্মত বিকালবেলা আবার তান সামনে দিয়ে আটিয়া যার। আল্লাহর লগে লগে জিকার হয়, আল্লাহ তুমি নু কইলা এই উম্মত সবচাইতে খারাপ উম্মত, আবার বিকাল হইতে হইতে এই উম্মত গুতা কেমনে বালা হই গেল গিয়া। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা যাইতে সময় এই মানুষের লগে একটা শিশু সন্তান তুমি দেখলে এই পুরে জিহা। ও সন্তান বাপে যখন তার ফুয়া লইয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করল, ও ফুয়ায় লগে লগে তার বাপরে কইল, ও আমার বাবা এত বড় জঙ্গল আল্লাহ জমিন খানো বানাইয়া দিলা, খোসানি জঙ্গল তাকি কি আল্লাহ অন্য কোনো জিনিস বড় বানান নাই? বাপে ফুয়ারে জবাব দিল, আল্লাহ জঙ্গল তাকি বড় পাহাড় পর্বতগুলা বানাইছেন। ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করলো, বাবা আল্লাহ যদি জঙ্গল তাকি পাহাড়টা জমিন বড় বানাই, এই পাহাড় তাকি কি আর কোনো জিনিস বড় বানান নাই? বাপে লগে লগে আবার আনসার দিল, ফুয়া পাহাড় পর্বত তাকি আল্লাহ আসমানটা বড় বানাই দিছে। 4 নম্বরে ফুয়ায় আবার প্রশ্ন করে, ও আমার আব্বু আল্লাহ জঙ্গল তাকি যদি পাহাড় বড় বানাই, পাহাড় তাকি যদি আসমান বড় বানাই, ই আসমান তাকি আল্লাহ আর কিছু বড় বানান নেই? লগে লগে বাপে ফুয়ারে জবাব দিল, ও আমার ফুয়া আল্লাহ আসমান তাকি আরো একটা জিনিস বড় বানাইছন, যে জিনিসের নাম হইয়া থাকলো আমি বাপর গুণা। ফুয়ায় লগে লগে কইল, বাবা যে আল্লাহ পাহাড় পর্বত তাকি আসমান বড় বানাইলা, ই আসমান তাকি যদি তোমার গুনার বান্ডার বড় হয়ে যায়, ই আল্লাহ কি গুনার তাকি আর কোনো জিনিস বড় জমিন খানো বানান নাই? ফুয়ার বাপে লগে লগে সাইটর মধ্যে তোয়া আল্লাহর কুদরতর কদম খানো চকুর ফানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ
সারাদিন দেখি তোমার নিমক আমি আর নাফরমানি করলাম রে দয়াল। আইজ আমার ফুয়ার সামনা খানো তুমি আমারে শর্মিন্দা করি লাইলাই। আল্লাহ তোমার কুদরতর কদম সজ্জা দিয়া তোমার কাছে কুদিয়ার আর জীবনে কোনো দিন গুনাহ করতাম নাই, নাফরমানি করতাম নাই। আপনি আমার জীবনের গুনাহ খানাইতে আপনি মাফ করিয়া দিলাও। আল্লাহ লগে লগে ফরমান, গুলাম তোর ফুয়ার সোয়ালের আনসার দিতে গিয়া তুই যখন শর্মিন্দা হয়ে গেছ গিয়া, আর আমি আল্লাহর সামনা খানো যখন তোর মাথা খান তারে নত করি লাইছ, আমি আল্লাহ তোর জীবনের গুনারে মাফ করিয়া দিয়া নবী মূসার উম্মতের মধ্যে সবচাইতে বালা উম্মতে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। বলছরার মুসলমান যখন গুনাহ করলে গুনাহ থেকে তওবা করিও। ইলাও একদিন আইব তওবার সুযোগ পাইতে নাই রে ভাই। মসজিদের মেসাবর কাছে যাইবে, মেসাবে সুযোগ দিতা নাই। মসজিদে কোরআন শরীফ কুলিয়া তিলাওয়াত করতে চাইবে, তিলাওয়াতের মধ্যে কোনো লেখা পাইতে নাই। কালামুল্লাহ শরীফের সম্পূর্ণ ফাতাগুলা দবিন খানো সাদা পাইবাই। কিয়ামতর মাঠে যাইবা, প্রত্যেকজন উম্মত হলে নাফসি নাফসি হইয়া খান্দিবা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী হলে তোলে দিছে কুরবানি ফলে কবে, ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আপনি ছাড়া আমাদের আজকের দিন কোনো উপায় নাই, কোনো মায়া নাই। প্রত্যেকজন নবীর উম্মত হল পেরেশান আর ফাঁকল হইয়া করিবারে ভাই। একমাত্র একজন নবী ভাইবাই কিয়ামতের মাঠের মধ্যে চকুর পানি ফালাইয়া উম্মতর লাগি চকুর পানি ফালাইয়া কান্দিবা, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। হযরত আয়েশা আরজ করেন, নবী কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল থাকবা, আপনার উম্মতে আপনার তো খুঁজাইয়া পাইতা নাই। নবী কিয়ামতের মাঠ কোন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে খুঁজাইয়া পাইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান আমার উম্মতে আমার তিনটা জায়গার মধ্যে গেলে পাইবা। হযরতে আয়েশা ফরমায়, নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে খুঁজাইয়া পাইবা? বিশ্ব নবী বলেন, এক নম্বর আমার উম্মতরে হইও মিজানের গাঁটো যাইতা, কারণ আমার উম্মতর নেকি আর গুনাহ আল্লাহ ওজন করবারে ভাই। ওই সময় খানো কোনো উম্মতর গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায়, আল্লাহ আমার উম্মতরে জাহান্নাম দেওয়ার চেষ্টা করবা। ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মতরে হইও ওই সময় আমি মিজানের গাঁটোর দ্বারা তাকিয়া আমার প্রত্যেকটা উম্মতর নেকির পাল্লা বাড়ি বানাইয়া প্রত্যেকটা উম্মতরে আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমায়, নবী কিয়ামতের ময়দান আপনার উম্মত হলে যদি আপনার মিজানের গাঁটোর মধ্যে না পায়, আপনার উম্মতে আপনার দুই নম্বর কোন জায়গার মধ্যে পাইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা মিজানের গাঁটোর মধ্যে যদি আমার উম্মতে আমারে না পায়, আমার উম্মতরে কইয়া ফুলসিরাতর গাঁটোর মধ্যে যাইবা, কারণ ফুলসিরাতর গা টিকান বড় বড় দার আর বারিকটা হও। আমার উম্মত হল ফারইয়া যাইতে বাইচান্স যদি আমার উম্মত ফরি যায় জাহান্নামে যাইব গিয়া, এর লাগে আমি নবী আমার 10টা নবুয়তর হাত দিয়া আমার উম্মতর হাতও ধরি আমি ফুলসিরাত পার করমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমায়, নবী কিয়ামতের ময়দান আপনার উম্মতে যদি মিজানও না পায়, ফুলসিরাতর গাঁটও যদি না পায়, আপনার উম্মতে আপনার 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা 3 নম্বর জায়গা হইয়া থাকলো একমাত্র হাউদে কাউসারের জায়গা। আমার প্রত্যেকটা উম্মতরে আমার 10টা নবুয়তর হাত দিয়া আমার উম্মতরে আমি হাউদে কাউসারের পানি পান করাইমু। সুবহানাল্লাহ। ও কিয়ামতের মাঠ গেলে খেয়ে আপন থাকতো না, দুনিয়ার কোনো মানুষে পরিচয় দিত না রে ভাই। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়া আল্লাহর আদালত তাকি তোমারে ছুটাইয়া জান্নাত লইয়া যাইবা। আল্লাহ লগে লগে ফরমায়, নবী তোমার উম্মতে সুদ খাইবা, তোমার উম্মতে ঘুষ খাইলা, মদ আর গাঞ্জা খাইলা, এইটা উম্মতরে আমি আল্লাহ কেমনে তোমার সামলা খানো মাফ করিয়া দিতাম। বিশ্ব নবী বলেন, আল্লাহ উহুদের ময়দানে যাওয়ার বাদে তোমার দিন বাঁচাইবার লাগি দান দান মুবারক শহীদ করলাম, জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লাম,
তোমার মুনাফিকে উড়াইলো আমি নাকি জমিনে শহীদ হয়ে গেছি গিয়া। ওগো আল্লাহ তোয়াইফর মাঠও যখন নিলাই তোমার বেঈমান মুনাফিক হলে মারতে মারতে আমার মাথা মুবারক থেকে লইয়া ফাউ পর্যন্ত রক্ত নদী নালা বাইয়া গেল, জুতায় আর ফাওয়ে ছাটা লাগলো। আল্লাহ একবার বেহুশ হইলাম, দুইবার বেহুশ হইলাম, তিনবার হুশ হইল গো আল্লাহ। আপনি জিব্রাইল ফাটাইয়া কইলে নবী একটা বার যদি তোমার জবান দিয়া তুমি বদদুয়া দিলাও আমি আল্লাহ সারা বেঈমান হলে জমিন ধ্বংস করিলাইমু। আল্লাহ ওই সময় খানা আমি হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতের জানে নাই বুঝে নাই, আপনি আমার উম্মতের জমিন খানো মাফ করিয়া দিলাও। ও তোয়াইফর রক্তর বদলা খান তার তোমারে সয়ার যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি জন্য তো দিছই না অত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগে আমার ভাইরা প্রত্যেকজন মানুষ আমরা জন্নত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ও আমি দোয়া কইলেই